বার্ধক্য ভাতা, বিধবা ভাতা বা প্রতিবন্ধী ভাতা নিয়ে এই মুহূর্তে রাজ্য সরকারের তরফ থেকে একটি নতুন বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। রাজ্য সরকারের তরফ থেকে জানিয়ে দেওয়া হয়েছে অন্নপূর্ণা যোজনার মতো যে আপনারা প্রতি মাসে 3,000 টাকা করে দেওয়ার কথা ঘোষণা করা হয়েছে, ঠিক সেই রকমই বার্ধক্য বা বিধবা ভাতা প্রকল্পে যে আপনারা প্রতি মাসে 1,000 টাকা করে পেতেন, সেখানে নতুন সরকার ক্ষমতায় আসার পর সেটি 2,000 টাকা অর্থাৎ দ্বিগুণ করে দেওয়ার কথা কিন্তু প্রতিশ্রুতি দিয়েছিলেন এবং সেই অনুপাতে খুব দ্রুত এবং স্বচ্ছভাবে এই প্রকল্পের কাজ চলছে। আগামী মাসের মধ্যেই কিন্তু আপনাদের এই বার্ধক্য ভাতা, প্রতিবন্ধী ভাতা বা বিধবা ভাতা প্রকল্পের সরাসরি ব্যাংক অ্যাকাউন্টে কিন্তু 2,000 টাকা করে ক্রেডিট করার কথা ঘোষণা করেছেন রাজ্য সরকারের তরফ থেকে। আজকের এই ভিডিওতে আপনাদেরকে বিস্তারিত জানাবো যে বার্ধক্য ভাতা, প্রতিবন্ধী ভাতা বা বিধবা ভাতা প্রকল্প নিয়ে রাজ্য সরকারের তরফ থেকে নতুন কি বিজ্ঞপ্তি জারি করা হয়েছে, কাদেরকে এই প্রকল্পে টাকা দেওয়া হবে, এর জন্য আপনাদের বয়সের সময়সীমা কত হতে হবে এবং কি জানানো হয়েছে এবং কবে এই প্রকল্পের টাকাটা সরাসরি অ্যাকাউন্টে ঢুকবে, সমস্ত কিছু জানাবো আজকের এই ভিডিওতে। রাজ্য ক্ষমতায় আসার পর থেকেই নির্বাচনী ইস্তেহারে দেয়া প্রতিশ্রুতি পূরণে তৎপর নতুন সরকার। ইতিমধ্যে অন্নপূর্ণা ভাণ্ডার বা অন্নপূর্ণা যোজনার সুবিধা পেতে শুরু করেছেন রাজ্যের প্রায় ৭৯ লক্ষ মহিলা, যাদের তাদের ব্যাংক অ্যাকাউন্টে এই প্রকল্পের অর্থ পৌঁছে যাওয়ার পর থেকেই এখন সাধারণ মানুষের নজর বার্ধক্য ভাতা, বিধবা ভাতা বা যুবশক্তির মতো প্রকল্পগুলির দিকে। এই আবহে রাজ্য জুড়ে শুরু হয়েছে 3 দিনের বিশেষ জনকল্যাণ শিবির। গ্রাম পঞ্চায়েত এবং পুরসভা ও পুর নিগম এলাকার প্রায় 1100টি স্থানে আয়োজিত এই শিবির থেকে সরকারের 54টি গুরুত্বপূর্ণ প্রকল্পের সুবিধা সরাসরি সাধারণ মানুষের কাছে পৌঁছে দেওয়া হচ্ছে। ভাতার চালুর রূপরেখা। অন্নপূর্ণা যোজনার সফল সূচনার পর অন্যান্য সামাজিক ভাতা চালুর বিষয়েও বিশেষ স্পষ্ট বার্তা দিয়েছে প্রশাসন। রাজ্যের পঞ্চায়েত এবং গ্রামোন্নয়ন মন্ত্রী দিলীপ ঘোষ জানিয়েছেন যে খুব শীঘ্রই রাজ্যে বার্ধক্য ভাতা এবং বিধবা ভাতা দেওয়া শুরু হবে। পাশাপাশি যুবকদের জন্য প্রতিশ্রুতি ভাতা চালুর লক্ষ্যে বর্তমানে সমীক্ষার কাজ চলছে। অন্যদিকে রাজ্যের অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত জানিয়েছেন যে অন্নপূর্ণা যোজনা দিয়ে প্রক্রিয়াটি শুরু হয়েছে এবং আগামী 2 মাসের মধ্যে বার্ধক্য ভাতা বা বিধবা ভাতা বাড়ানোর সমস্ত কাজ সম্পন্ন হয়ে যাবে বলে আশা করা হচ্ছে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীও মালদা থেকে নিশ্চিত করেছেন যে বার্ধক্য ভাতা এবং যুবশক্তি প্রকল্প নিয়ে কাজ দ্রুত গতিতে এগিয়ে চলেছে। খুব শীঘ্রই বেকার ভাতা চালু হয়ে যাবে রাজ্যে। সংশ্লিষ্ট মহল মনে করছে যে চলতি মাস বা আগামী মাসের মধ্যেই এই প্রকল্পগুলির সুবিধা মিলতে শুরু করতে পারে। ভাতার পরিমাণ বৃদ্ধি বা সম্ভাব্য সামাজিক প্রভাব। নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী নতুন সরকার সামাজিক সুরক্ষামূলক প্রকল্পগুলিতে ভাতার পরিমাণ উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি করতে চলেছে। পূর্ববর্তী সরকারের যুবসাথী প্রকল্পে যেখানে মাসিক 1,500 টাকা করে দেওয়া হতো, সেখানে নতুন সরকারের যুবশক্তি প্রকল্পে রাজ্যের বেকার যুবক এবং যুবতীরা প্রতি মাসে 3,000 টাকা করে পাবেন। এর পাশাপাশি সরকারি চাকরির প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতির জন্য চাকরি প্রার্থীদের এককালীন 15,000 টাকা করে দেওয়ার পরিকল্পনা রয়েছে, যা তরুণ প্রজন্মের অর্থনৈতিক চাপ অনেকটাই লাঘব করবে। বয়স্ক এবং স্বনির্ভরশীল নাগরিকদের জন্য বার্ধক্য ভাতা বা বিধবা ভাতার পরিমাণ দ্বিগুণ করে মাসিক 2,000 টাকা করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এছাড়াও নতুন নিয়ম অনুযায়ী অন্নপূর্ণা যোজনার উপভোক্তারা 60 বছর বয়স পার হলেই স্বয়ংক্রিয়ভাবে বার্ধক্য ভাতার আওতায় চলে আসবেন। প্রশাসনিক এই পদক্ষেপের ফলে রাজ্যের গ্রাম এবং শহর অঞ্চলের প্রান্তিক জনগোষ্ঠীর অর্থনৈতিক নিরাপত্তা নিশ্চিত হবে। বিশেষ করে দ্বিগুণ হারে বার্ধক্য ভাতা ও বিধবা ভাতা প্রদান ও যুবকদের জন্য বড় অঙ্কের একটা আর্থিক সহায়তা গ্রাম অর্থনীতিতে অর্থের যোগান বাড়াবে। তবে এই বিশাল অর্থনৈতিক দায়ভার রাজ্যের রাজকোষের ওপর কেমন প্রভাব ফেলে এবং নির্দিষ্ট সময়ের মধ্যে শতভাগ সুবিধাভোগীর কাছে এই অর্থ পৌঁছায় কিনা, সেটাই এখন দেখার বিষয়। রাজ্যে 3 দিন ধরে চলছে জনকল্যাণমূলক শিবির। এই শিবিরের মাধ্যমে রাজ্যের 54টি প্রকল্পের কাজ চলছে এবং সেখানে সমস্ত প্রকল্পের সুবিধা দেওয়ার জন্য একাধিক কাজকর্ম শুরু করা হয়েছে। অন্নপূর্ণা যোজনার মতো অন্যান্য প্রকল্পেরও কিন্তু এবার টাকা ছাড়ার ঘোষণা রাজ্য সরকারের।